হ্যালো বন্ধুরা, এটা কুলের সিজন আর আমি আজকে তোমাদের কুলের আচারের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 1 কেজি বড়াই নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন সেদ্ধ করে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। আমার কুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এভাবে কুলগুলোকে পানি থেকে তুলে নিব। তুলে নেওয়া শেষ, এখন আমি সাইডে রেখে দিব। অপর দিকে চুলোয় আরেকটা প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপর এখানে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো। তেলের মধ্যে হালকা রোস্ট করে নিলাম। তারপর এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম, এটা অরিজিনাল খেজুরের গুড়। আর এখন আমি তেলের সঙ্গে খেজুরের গুড়টাকে মিশিয়ে নিলাম। তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আচারের মশলা 2 টেবিল চামচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আচারের মশলাটা আমি বাসায় আলাদাভাবে তৈরি করেছি, ওই রেসিপিটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি এখন কুলগুলোকে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। তারপর আমি ভালো করে মশলাগুলোর সঙ্গে কুলগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা লো হিটে রেখে আমি অনেকক্ষণ ধরে কুলগুলোকে কষিয়ে নিব। মূলত আচারের মেইন টিপস হচ্ছে যত বেশি কষানো হবে তত আচারের টেস্টটা বেড়ে যাবে। আর এটা কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ। আমি ধৈর্য সহকারে এটা কষিয়ে নিয়েছি। তারপরে সিরকা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সিরকা বা ভিনেগার। এটা অ্যাপ্লাই করলে আপনি আচারটা 2 থেকে 3 বছর ধরে খেতে পারবেন। নামানোর আগে আমি আবারও আচারের মশলা দিয়ে দিলাম, এতে আচারের মশলার ফ্লেভারটা থেকে যাবে। আবারও আমি আচারটাকে কষিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে এটাকে কষিয়ে নিতে হবে। আমার কষিয়ে নেওয়া শেষ আর আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এভাবে কুলের আচার তৈরি করলে আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন লাগলো আমার আজকের কুল বা বড়ইয়ের আচারের রেসিপিটাও অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। আসসালামু আলাইকুম।